হবে। আমাদের প্রতিষ্ঠানের ভূমি দখল অবৈধভাবে নেওয়া হচ্ছে, আমরা এই দাবি মানব না। আমাদের স্কুল জমিটা আমাদের নেওয়া হচ্ছে আমাদের থেকে, এটা আমরা মানি না, মানবো না। আমাদের জমিটা নিতে চাইতেছে ওনারা, আমরা দিব না আমাদের জমি। এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ আমরা রাখবো, ওনাদের কেন দিব? এখানে আমাদের প্রতিষ্ঠানের জমি দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেকদিন ধরেই মোস্তান আমাদের জমি দখল করার চেষ্টা করছে, দখল করেছে। আমাদের দাবি আমাদের স্কুলের জমিটা যাতে কেড়ে না নেয়, আমাদের স্কুলের জমি সেটা কেন আমরা দেব সেটা? আমাদের একটা জমির 36% 1973 সালে আমাদের কেনা, সেই জমি অবৈধভাবে দখল করতে আসছে একদল মাস্তান। তাদের কিন্তু আমরা আমাদের দখল না, এটা আমাদের দখলে ছিল, কিন্তু ওরা আইসা সাইনবোর্ড টানাই দিছে। গত রাত 2:30টার সময় আমাদের সাইনবোর্ড তুলে দিয়ে ওরা সাইনবোর্ড লাগাই দিছে, আবার আমরা সাইনবোর্ড লাগাই দিছি, আবার সেটা তুলে নিতে দখল করতে চায়। এজন্য আমাদের সমস্ত ছাত্রীরা শিক্ষক সবাই নেমে গেছে যে আমাদের জমি আমাদের থাকতে ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে না। ওরা এখনো দখল চায় না, অবৈধভাবে দখল করতে চায়, দখল করতে চায়, আমরা দখল করতে দিব না। তারা চাচ্ছে, তারা ভূমিদস্যু, তারা এইভাবে অনেক জমি এইভাবে দখল করছে। এই জমিটা আমরা 73 সালে যার কাছ থেকে কিনছি সেই দলিল আছে, 73 সালে যে কিনছে 67 সালে তার কাছ থেকে সেই দলিল আছে। আর যে মূল যে জমির মালিক ছিল সে 57 সালে বিক্রি করছে, সেটারও সার্টিফাইড কপি আছে। দখল করতে চাচ্ছে এই এলাকার আওয়ামী লীগের সভাপতি কালিন্দী ইউনিয়নের মোস্তান, তিনি দখল করতে চাচ্ছেন। আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানের 36% জায়গা, এই জায়গা আমি যখন এই প্রতিষ্ঠানে যোগদান করছি তখন থেকে সাইনবোর্ড এখানে দেখেছি। গত রাতে, গভীর রাতে আমাদের সাইনবোর্ড তুলে ফেলে তারা জানি অবৈধভাবে দখল করার জন্য সাইনবোর্ড টানিয়েছে। এখানে কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোস্তান আহমেদ, তার নির্দেশক্রমেই আর কি সাইনবোর্ড নিচ্ছে আমাদের জমি দখল করার জন্য। আমরা চাচ্ছি আমাদের জমি আমাদের থাকুক প্রতিষ্ঠানে, সে প্রত্যাশা আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি। প্রতিষ্ঠানের জায়গা জমি দখল করে একটা গোষ্ঠী আমাদের যে ন্যায্য সম্পত্তি, সেই সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। তো আমাদের স্টুডেন্টরা তাদের সে ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের প্রতিষ্ঠানের জমি যেন ঠিক থাকে, এই দাবিতেই আজকে সবাই একত্রিত হয়েছি যে আমাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি যেন বেহাত না হতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা শিক্ষক, আমাদের স্টুডেন্ট সবাই একই প্ল্যাটফর্মে এখানে আসছে মূলত আমাদের ন্যায্য অধিকার আদায়ের সাথে সচ্চর হওয়ার জন্য। আমরা চাইতেছি যে আমাদের স্কুলের জমিটা যদি অবৈধভাবে কেড়ে না নেয়, তাতে আমাদের স্কুলের জমিটা যদি কেড়ে নেয় তাহলে তো আমরা একটা আমাদের মূল্যবান জমি হারিয়ে ফেলবো, এবং সেখানে আমাদের একটা স্কুল প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি, এবং সেখানে আমরা আমাদের সুষ্ঠুভাবে স্কুল করতে পারবো। আমরা একটা স্কুলের ময়দান পাবো, একটা বড় মাঠ পাবো সেখানে। তো সেই জমিটা যদি তারা কেড়ে নেয় তাহলে তো আমরা সুষ্ঠুভাবে স্কুল করতে পারবো না, স্কুল প্রতিষ্ঠানে আমরা আসতে পারবো না। তাহলে আমাদের জমিটা যদি কেড়ে না নেয় সেটাই আমাদের প্রতিবাদ। আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের নিজেদের দাবিটা ফিরে পেতে চাই, এবং আমাদের প্রতিষ্ঠানে যে সম্পদ, আমাদের যে দখল জমি, ওই দখল জমিটা চাই। আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে চাই প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যতটা জ্ঞান অর্জন করি, এই জ্ঞানটা আমরা অর্জন করতে চাই, এবং সুরক্ষিতভাবে আমরা জ্ঞান অর্জন করতে চাই। আমাদের জীবনে যা দখলভাবে স্বাধীনভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা প্রতিষ্ঠানকে ফিরে পেতে চাই। আমাদের দাবি মানতে হবে। জমি বেদখল করে নেওয়ার যে চেষ্টা করতেছিল, এটার প্রতিবাদে ছাত্রীদের একটা বিক্ষোভ, এই বিক্ষোভের জন্য রাস্তাটা যাতে কোনো রকমের না হয়, ছাত্রীরা যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আমরা স্থানীয় লোকজন এবং আমরা তাদেরকে কন্ট্রোল করে রাখছি, কন্ট্রোল করে যে প্রশাসন আসুক, প্রশাসনই এটা ডিসিশন দিবে। আমরা চাচ্ছি যে প্রশাসন আসুক, কাগজপত্র দেখুক, উভয় পক্ষের কাগজপত্র দেখুক, কার কাগজ কীরকম বৈধ না বৈধ এটা। আর কাগজপত্র বৈধ থাকলেও তো প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সময় এখানে হয়তো 5 জনের জায়গা আছে, অল্প অল্প দিতে পারে, কিন্তু কাগজপত্র দেখুক, কাগজপত্রই তো কথা বলবে যে এটা বৈধভাবে ছাত্রীরা করতেছে, দাবি করতেছে না অবৈধভাবে। এটা এইখানে আমরা আগের থেকে একটু আমাদের নলেজে ছিল, সেটা হলো যে এই স্কুলের একটা জায়গাকে কেন্দ্র করে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই জায়গাটা স্কুলের একটা জায়গা, আবার কেউ অন্য পক্ষ বলতেছে তাদের। এই কারণেই আসলে দুই পক্ষের মধ্যে সামান্যতম একটা বিষয় ছিল।
তো আমাদের স্কুলের বাচ্চারা তাদের জায়গা সম্পর্কে দাবিতে তারা রাস্তায় এসেছিল। তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের সাথে ইউনো সাহেবের কথা হয়েছে, এসিলেন্ডার সাহেবের কথা হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে একটা যেটা সুন্দর সমাধান হয় সেটা আমরা করে দিই। শান্তিপূর্ণভাবেই তারা প্রতিবাদ জানিয়েছে, এটা একটা ভালো বিষয়। শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবির উপরে ভিত্তি করেই তারা আন্দোলন করেছে, এটা তাদের ন্যায্য দাবি বলে তারা জানায়। আমরা তাদেরকে বুঝিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানও ছিলেন এখানে, তাদেরকে আমরা বলেছি এটা একটা জমাজমির বিষয়, এটা জমাজমির জটিলতা, এটা আমরা যারা জমাজমি নিয়ে কাজ করে আমাদের প্রশাসনে যারা রয়েছে তাদের দিয়ে আমরা সমাধান করে দেব।